মধ্যে একাধিক ব্যক্তির ডিএনএ কি করে এলো? সঞ্জয় অভয়া ছাড়াও তৃতীয় ব্যক্তির ডিএনএ অভয়ার স্তন, যোনি এবং শরীরে পাওয়া গেছে। ডিএনএ পাওয়ার উল্লেখ রয়েছে রিপোর্টে এবং শুধুমাত্র রিপোর্ট নয়, নির্দেশনামাতেও। হলেও অন্য মহিলার ডিএনএ মিশ্রণ হলো কি করে? অর্থাৎ 100% সঞ্জয়ের ডিএনএ ছিল, কিন্তু অন্য ডিএনএ ম্যাচ করলো কি করে? এবং এখানেই কবিতা দিরা অর্থাৎ সঞ্জয়ের আইনজীবীরা বলছেন যে এখানে পুরো জিনিসটা ফ্লড হয়ে যেতে পারে, এটা তো ক্যান্সেল করে দেওয়া উচিত সিএফএলটা। ফরেন্সিকের সময় মানা হয়নি নিয়ম, এবং সে কারণে জাজ সাহেব তিনি নিজে লিখেওছেন যে কোর্টের অনুমান এ কারণে হতে পারে চেষ্টা হয়নি অভয়ার দেহ সংরক্ষণের। দেহ আরও অনেক মহিলার সাথে মর্গে রাখা হয়েছে। যিনি ডোম ছিলেন তিনি নির্দিষ্টভাবে অন্য দেহের সঙ্গে নমুনা সংক্রমিত হতে পারে, তিনি গ্লাভস পরেননি, এবং এগুলো একদম ধরে ধরে নতুন গ্লাভস পরেননি ডোম। এবং পরপর আমি লাইন্সগুলো দেখিয়ে নিতে চাই। জীবাণুমুক্ত করা হয়নি ছুরি কাঁচি, মানে যেগুলো বেসিক এই ফরেন্সিক বা স্যাম্পলিংয়ের জন্য। ঠিকভাবে সংরক্ষিত হয়নি যৌনাঙ্গের তরল,